তুই ধারে যা, ধারে যা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। রাত কেটে গেল, ভোর হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াসসুবহি ইযা তানাফাস, যখন সকালের নিঃশ্বাস নেই, সূর্য যখন উঠে যায়, বিবি বলছেন স্বামী গো কে আসছে দেখো। লক্ষ্য করে দেখে আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়াম আসতেছে। সুবহানাল্লাহ বলুন। ভাই এই কাজীসার মানুষকে বলতেছি, তোমার মা বাপ যদি মরে গিয়ে থাকে আর বেঁচে থাকে, আল্লাহর নবীর একটা প্রিয় হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে কবরের ভিতরে কোনো নেকি করতে পারে না, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। নারায়ে তাকবীর। এই কাদিসার মাটিতে দেখি আল্লাহর কোন প্রেমিক আছে তার মা এবং বাপকে বেশি ভালোবাসে। মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য 5,000 টাকার দাতা একজন উঠে দাঁড়ান তো দেখি, যে আমি 5,000 টাকা আমার মা এবং বাপের রুহে মাগফিরাতের জন্য, as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, এই মাদ্রাসার কর্ণধার হব 5,000 টাকা দিয়ে। এমন কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন যে আমি 5,000 টাকা দেব এই মাদ্রাসাকে রক্ষার খাতিরে? আল্লাহর কোন মুমিন মুমিনাত বান্দা যদি দাঁড়িয়ে বলতে পারেন, তার জন্য আকবরী দোয়া হবে। আল্লাহর নবী ঈসা এলেন, উট কুরবানি হয়ে গেল, নাহার হয়ে গেল, আকিকা হয়ে গেল, গোশ বিতরণ হয়ে গেল, দুপুর হয়ে এসেছে। নবী জিজ্ঞেস করছে আব্দুর রহমানের বাবা সালমান, বলে জি হুজুর, এখান থেকে বাজার কত দূর? বলছে কারিবান জিদ্দান, এখান থেকে বাজার বেশি দূর নয়। হুজুর বলছে শোনো, চলো দুজনে একটু বাজারে বেরিয়ে আসি। নারে তাকবীর। কত আছে রে ভাই? হ্যাঁ 2000, 5,000 চাইলে তুমি 2000 দিচ্ছ। ওনারটা বলে নি 1 মিনিট। আমার আগে ভাই দিল 2000 দান, সদরে গ্রহণ করো গো রহমান। এই দেখো দান করিল হাসিতে হাসিতে, দান কবুল করে নাও তুমি গভীর রাতে। আমার আগে ভাই দান। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার যিনি ছিলেন সেক্রেটারি, মাওলানা ইরফান আলী সাহেব, ও জান্নাতুহু রহমতুহু মাগফিরাতুহু, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তেনার আওলাদগণ এখানে 10,000, এখানে 4,000, 14,000 আর 1,000 টাকা ডিউ। ও মসজিদে উনি টোটাল 15,000 টাকা দান করলেন। আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহ রহমতুহু মাগফিরাতুহু নাজাতুহু আযাবাল কবরে, আল্লাহ তার কবরকে তুমি শান্তিময় করো, কবরে নূরের বিছানা তৈরি করো, কবর আল্লাহ তুমি কুশদ করে দাও, প্রশস্ত করে দাও তার কবরকে। আল্লাহ আল্লাহ তিনি একজন আলেম ছিলেন, আল্লাহ তোমার নায়েবে রাসূল ছিলেন, আল্লাহ তাকে তুমি শান্তিময় দান করো। আল্লাহ তোমার সেই দানের বদলে তুমি ইহকাল পরকাল মঙ্গল করো। আমার আরেক ভাই তিনি এসে এখান থেকে 1,000, 2,000, 3,000, এই দেখেন 5,000 বলেছিলাম। আমার তুই যা ধর। আমার বন্ধুবার 5,000 টাকা দিল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, যে আশায় যে নিয়তে করে গেল দান,
কামনা পূর্ণ তারও করো রহমান। অগবারি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি দুই হাত। কত আছে? দুই পার্টনার মিলে বেলডাঙ্গা হতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। পরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাগরা পায় না, ভিক লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন! 10,000 টাকা দিল তোমারও নাম নিয়া। বাপ মায়ের জন্য ভাই 1000 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা নাই গো কোরআনেতে বলে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কাঁদো? বেনামিতে আরেকজন 2,500 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। বেনামিতে যেমন খোদা নাম বলিল না, আল্লাহ ক্ষমা করো তুমি বেনামির গুনাহ। কৃতা কৃত নাম সরদিত নাম হেরি পঞ্চবয়। নাম বলে নাই, কত দিচ্ছ? তুমি দিচ্ছ না, ওর বেটা দিচ্ছে। আর ওর বেটারা নাই? ওর বেটারা কই? থামো, দাঁড়ান। তুমি ভাতিজা, তোমার দয়া হচ্ছে, আর ওর বেটাদের দয়া হচ্ছে না। কই কখন দিলে? আর একটু দিতে বলো, তাহলে দোয়াটা করি। আচ্ছা, মঙ্গলবারে মারা গেছে কাকাদের ওনার, 10,000 নামে দিল ভাতিজা তাহার। 10,000 টাকা দিল কাকারও নামেতে, বেটাগুলো আছে দেবে বলে আখেরাতে। ওগো বাড়ি দোয়া করি তাহারও কারণ, সুখ শান্তিতে রাখো কবরে মরণ। চাচি তার বেঁচে আছে এই দুনিয়ায়, সহি সালামতে রাখো তোমারও কৃপায়। দানকারীর চাচা চাচির ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে মাছ বাগানের কোনা। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রে, এ কত টাকা আছে দাদা? গুনতে তো টাইম লাগবে বলে দেখেন। তাই এই দেখো আমানুল্লাহ বাবা নাই বেঁচে, নাক মাছি দিল মাতা বাবারও নামেতে। আর 6,000 টাকা দিল টাটকা দান, কবরেতে দিও তুমি জান্নাতের বাগান। আর খোদা দোয়া করিও গো রব্বানা, তাহাদের কখনো তুমি বিপদে ফেলো না। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। আমার আগে ভাই জান এখানেতে ছিল, 100 টাকা দেখো খোদা তোমার রাহে দিল। বেনামিতে দিল দান তোমার মৃত নজরুল হাবিব স্ত্রী, স্বামীর নামে 500 টাকা একটি নাক ছবি দান, এবং 2 মেয়ে 4,400 টাকা দান। এ দানও কবুল করো তুমি মেহেরবান। ভাইরা এই পানির বোতল একটা দেখি ভাই, পানির বোতল ওই কোনো কাগজ। আল্লাহর নবী বলছেন, ওরে বন্ধু এখান থেকে বাজার কত দূর? বলে হুজুর করিবার জিদ্দার নিকটে। বাজারে চল যাই, দুজনে বেড়ায়, মনটা ফ্রি হবে, পেটের ক্ষুধা কমে যাবে, খিদে বেড়ে যাবে। বাজারে গিয়ে দেখছে ভোর দুপুর বেলা 12টা 1টা বাজে, বাজার ফাঁকা, লোকজন নাই, দোকান প্রায় সব বন্ধ। এক বুড়ো আর তার ছোট বাচ্চা, বড় একটা বল কালামে ইয়াসতুরুন, বড় একটা মাছ নিয়ে বাজারে বসে আছে।
মাছ বিক্রি হয় না, ওরা বাড়ি আসতে পারে না। মাছ বিক্রি করে চাল কিনবে, বাড়ি যাবে, কিন্তু কেউ নেয় না। আল্লাহর নবী বললেন, শোনো হে আব্দুর রহমানের বাপ সালাম। জি হুজুর। বলে, এই মাছটা তুই কিনে নে। মাছটা এত বড় মাছ, মাথায় করে নিলে ন্যাজ মাটিতে ঠেকে যায়, আর ন্যাজ চাললে মাথা মাটিতে ঠেকে যায়। পচে গেছে, ভক ভক করে গন্ধ বার হচ্ছে, মাছি উঠতেছে, মাথা কোমর রসুল পাখুজুর। আমার নবী যা দেয় গ্রহণ করে নাও বন্ধুরে। কেমন তারা নবী প্রেমিক ছিল, নবী বলেছে কিনে নিয়েছে। অত বড় পোষা মাছ, গায়ে টস টস করে মাছের রস পড়ছে, মাছি ভন ভন করতেছে। মাছটা এনে যেই বাড়ির উঠোনে ফেলেছে, বউ চোকালে কোপ তুলে কপালে চোখ তুলে বলছে, আরে পাগলার বেটা পাগলা, তোর বুদ্ধি হবে কবে? ঘরে বস আছে, মাছ যদি কিনবি তিনজন মানুষ, তুমি আমি আর নবী, 1 কেজি মাছ হলে যথেষ্ট হবে। 1 কুইন্টালের মাছ তোকে কে কিনতে বলেছে? তোর মতো পাগলা বোধহয় দুনিয়াতে কেউ হবে না। স্বামী বলছেন, বিবিরে, বাড়িতে মেহমান, কেলেঙ্কারি করিস না। মেহমান চলে গেলে ঝগড়া করি, তার আগে করিস না। মুখ ঘাড়ি করে নেয়। বন্ধুরে, আল্লাহর কি কুদরত দেখাই, তুই মাছটাকে কাট। মেয়েটা যেই মাছটা নিয়ে কোপ মেরেছে, বঠি কোপ দিয়ে, হেসুয়া দিয়ে, হাসুয়া দিয়ে যাই কোপ মেরেছে মাছের পেটে, কচ করে শব্দ হয়েছে। মেয়েটা বলে, শব্দ কেন হয় রে? মাছের পেটের ভিতরে ফাঁক করে দেখে সোনার টাকা। গন্ধ লাগবে, এই পর্যন্ত হাত ভরে দিল। টেনে টেনে টাকাগুলো বার করে, টাকাগুলো কাঁড়ি করে। বন্ধুরে, অর্থ কি জিনিস, টাকা কি জিনিস, সম্পদ কি জিনিস। টাকাগুলো বার করে ডাকতেছে, ওগো আব্দুর রহমানের বাবা, কুইকে দিকে এসো, এই দেখো মাছের পেটে কত টাকা। ধন্য রে, টাকার হলো মান, এ টাকা বানিয়েছে কোন বুদ্ধিমান। ধন্য রে, টাকার হলো মান। টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেবে পথে। টাকায় বাঁচায়, টাকায় মারায়, টাকায় জীবন প্রাণ। ধন্য রে, টাকার হলো মান। এ টাকা দিলে চোরের হাতে, মার্ডার করবে রাস্তা ঘাটে। টাকা নিয়ে জীবন যাবে সর্বনাশ প্রাণ। টাকা দিলে বিবির হাতে, নাচবে খুশি বিবি মন খুশি দে, নিজ ইচ্ছায় দেহ তোমায় করবে তিনি দান। ধন্য রে, টাকার হলো মান। এই টাকা নিয়ে সম্পদারি, কত মেয়ে দিল ঘর ছাড়ি। টাকার জন্য তোর ভাত খাবো না, পালিয়ে গেল। স্বামী ছাড়া চলে গেল জীবন সর্বপ্রাণ। ধন্য রে, টাকার হলো মান। বন্ধুরে আমার, দোস্তরে আমার, টাকায় মানুষের কি অবস্থা হয়ে গেল। টাকায় মানুষের সর্বনাশ ডেকে এনে দিল। আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো, তুমি যদি কোরআনকে সাহায্য করো, তুমি যদি মসজিদকে সাহায্য করো, তুমি যদি মাদ্রাসাকে সাহায্য করো। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি যদি আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমার জান্নাতে একটা মতির বালাখানা বানাবে। তুমি যদি আল মাদ্রাসাতুল বাইতে মাদ্রাসা বানিয়ে দাও, কাল কিয়ামতের দিন কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাবে। এই আজকের দিনের মাঝখানে আমি 30 জন ব্যক্তিকে বলবো, 1000 করে টাকা নগদকে আমার হাতে দেবে, আমি তাদের জন্য টাটকা দোয়া করব। কে প্রথমে 1000 টাকা দেবে 5 মিনিটের মধ্যে, আমি এই ঘটনাটা শেষ করে তারপর নামবো। আল্লাহর কোন বান্দা আছেন বলুন, 1000 টাকা আমার হাতে দেবে? কে প্রথমে 1000 টাকা দেবে? বীর
চির উন্নতম মসির তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। এই দেখো আব্বা মায়ের কারণ 1000 টাকা দিল নিরঞ্জন, এই দিল 1000 টাকা এলো দান। 2 নম্বরে নাকি প্রেমের গুলিস্তান। কে আছেন 2 নম্বরে 1000 টাকা? কে আছেন আল্লাহর বন্ধু বলুন? ভারতের বিখ্যাত একজন পণ্ডিত, নাম হলো গুরু নানক, শিখদের বড় গুরু। গুরু নানককে জিজ্ঞেস করা হলো, গুরু নানক পৃথিবী ভ্রমণ করে তুমি কি দেখলে? এই দেখো আরেকজন মারা গেছে, আল্লাহ তাহারও কারণ 1000 টাকা দিল নিরঞ্জন। আপনার বাপ মায়ের নামে দিল নাম্বারে 3, আল্লাহ তার জীবনেতে রাখিও না ঋণ। বাপ মার জন্য দিল 3 নম্বরে দান, বাপ মার কবরে দিও ফুলের গুলিস্তান। 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি বাগদাদে। বেরামিতে 2000 দিয়ে গেল দান, 6000 হলো খোদায় গো রহমান। আব্দুল জব্বার বাপ মায়ের শ্বশুর শাশুড়ির গোষ্ঠীর নামেতে 7 নম্বরে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। নারে তাকবীর। আর কে আছেন একজন 8 নম্বরে বলুন ভাই? 1000 টাকা চেয়েছি। কে আছেন একজন আল্লাহর বান্দা? আলহামদুলিল্লাহ। এই দেখেন আমাদের সভাপতি সাহেব, তিনি বলে ইনশাআল্লাহ আমি 1000 টাকা ফোন পে দিচ্ছি নাকি। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। তাহলে 9 নম্বরে হচ্ছে, তাহলে 10 কেন বাকি থাকে ভাই? 10 নম্বরে কে দিবেন বলুন? তা গুরু নানককে জিজ্ঞাসা করছে, গুরু নানক তুমি পৃথিবী ভ্রমণ করে কি পেলে? তো গুরু নানক ওনার বইয়ে লিখেছেন, ওং বিশ্ব নামস্তিতা নাম আধার কল্যাণঘেরি সর্বদাতি গরিয় শিবয়। ভোর রাতে আমি পেশাব ফিরে শুয়েছি, আমার ঘুম পায়। ভোর রাতে ঘুম পাচ্ছে, এমন সময় দেখি উচ্চ আরাধনা শান্তি দেব মোহাম্মদে নমঃ। আমি দেখলাম কে জানো ভোর রাতে উঠে নবীর নাম ধরে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দিলেন 500 বাকি ভাই, লিখেন 500 টাকা বাকি। বাকিরও খাতাতে লিখে নিও দান তুমি এই গভীরাতে, আল্লাহ বানায়ো তুমি তার জান্নাতের পথে যে আশায়। বেনামিতে 500 টাকা দিয়ে গেল দান, বেনামির দান কবুল করো রহমান। জানে মালে সাদগায়ে করো তুমি দান। নারে তাকবীর। বলছে আমি শুয়ে আছি রাতে, হঠাৎ দেখি কে যেন ডাকছে। আমার আরেকজন ভাই দিল 1000 টাকা দান, 11 নম্বরে দান কবুল করো রহমান। আরেক ভাই দিল এখানে 12 নম্বরেতে 1000 টাকা দিল তোমারও নামেতে। বেনামিতে আরেকজন 500 টাকা দান, বাকিটা দিয়ে দিল রহমান। এই দেখো দানকারী আখেরে যেমন, কৃষকরা ধান করে দানেতে তেমন। 13,000 টাকা হলো আমার নিকটে, 14 নম্বর দেবে কোন ভাই আসো এ জগতে। মাদ্রাসা বানালাম আমি মহাবনের চাঁদে, এই ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন! আরে লক মানে তো তালা, আর ডাউন মানে নিচে। নিচে খোলা ছিল, উপরে বন্ধ ছিল। কথা বলছে। আরেকজন বেনামিতে, লকডাউনে আমি কলকাতায় এসেছি, কলকাতায় গিয়েছি, বাপ মায়ের নামে ভাই আমার 1000 টাকা। একজন আমার বন্ধু, কলিগ বন্ধু আমাকে বলছে, ভাই তোর এত বড় বড় দাড়ি, আর এই লাল দাড়ি তোর ভয় হয় না ধরবে? আর ক্যাম্পে ধরবে? আচ্ছা বোকা কথাকার, আমরা তো ঢুকেই আছি। রাত দুনিয়া সিজলুল লিল মুমিনিন, মোমেনদার জন্য হলো দুনিয়াটা কয়দিখানা, ঢুকেই আছি। আমার থেকে তোর বিপদ বেশি। বল কেন? বলে আমার দাড়ি দেখবে, টুপি দেখবে, পাঞ্জাবি দেখবে, ইউনিফর্ম দেখবে, মুসলমান বলে ভরে দেবে। আর তুই যখন বলবি আমি মোল্লা নাই হিন্দু, তো তোর কাপড় খুলে দেখবে মেশিন কাটা না গোটা।
তোর বাপেরও দেখবো, তোরও দেখবো, আমার বিপদ থেকে তোর বিপদ বেশি। নারায়ে দেখবেন, জোরে বড় নারায়ে দেখবেন। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। জেনে রেখে দিও, ইসলামের ওপর যত বিপদ হয়েছে, ইসলাম তত চমকেছে। গুরু নানক বলে, উচ্চ আরাধনা কল্যাঙ্ঘিতি সম্পৃক্ত নাম মোহাম্মদ হরি নাম নম। গভীর রাতে আমার কানে এসলো, কে যেন ডাকছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি ছুটে গিয়ে দেখলাম বড় একটা মিনার, মাইক তখন আবিষ্কার হয় নাই, সেই মিনারের উপর দাঁড়িয়ে কে যেন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনারের প্রথম হলো মোহাম্মদের প্রথমে হলো মৌ, আর মিনারটা দেখলাম মসজিদের গায়ে, মসজিদের প্রথমে মৌ, আর যিনি আজান দিচ্ছে নাম হলো মুয়াজ্জিন, তার প্রথমে মৌ। চরিতার্থ আগমনী সর্বনাম কৃত নাম কৃতিত বায় হেরি নাম পূজ্যত বয়। ওই আজান শুনে যারা মসজিদে এলো,